আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। আজকের আমরা যে বিষয়টার উপরে ক্লাস শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের ফেজের বিষয়ের উপরে। আমরা যেহেতু পূর্বের ক্লাসে ফেজ কিভাবে তৈরি করতে হয়, একটা ফেজ কিভাবে কাস্টমাইজ করতে হয়, এগুলো আমরা শিখেছি এবং এগুলো আমরা আসলে বুঝতে পেরেছি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আপনাকে একটা ফেজের অ্যাক্সেস কি করে নিতে হয় আমাদের ক্লায়েন্ট থেকে এবং এই ফেজটাকে কিভাবে ডিলিট করতে হয় এবং কিভাবে আপনাকে একটা ফেজের নাম এবং ইউজার নেম চেঞ্জ করতে পারবেন এবং আমাদের যে বিভিন্ন যে পোস্টগুলো রিকোয়ারমেন্ট থাকে আমাদের ক্লায়েন্ট হতে পারে আপনাকে ম্যানেজারের দায়িত্ব দিয়ে দিতে পারে যে তার বিভিন্ন পোস্ট তার বিভিন্ন ভিডিও তার বিভিন্ন ভাবে আপনাকে হয়তো শেয়ার করা লাগতে পারে বা আপনাকে আপনার পোস্ট করা লাগতে পারে। এটাকে আপনি শিডিউল ভিত্তিক মানে আপনি ডেট দিয়ে দিয়ে কখন পোস্ট করতে চাচ্ছেন এই বিষয়টা আমরা আসলে কি করতে পারবো, কিভাবে করব এই এই ক্লাসগুলো আজকে আমরা করতে পারবো এবং এই ক্লাসের মাধ্যমে আমরা এই বিষয়টাকে বুঝতে পারবো। তো যার জন্য প্রথমে একটু আপনাকে আহ, একটু আমি স্ক্রিন শেয়ার করি, তারপরে আমি বিষয়টাকে একটু অবজারভেশন করব। সেটা হচ্ছে মনে করেন আপনার প্রথম অবস্থায় জানতে হবে যে ফেজ অ্যাক্সেসটা আসলে কি। ফেজ অ্যাক্সেস বলতে গেলে হচ্ছে কি আপনার ক্লায়েন্ট যখন তার একটা ফেজ আছে সেই পেজের মনে করেন সে কাস্টমাইজ করেনি বা জাস্ট একটু তৈরি করে রাখছিল, এখন সে চাচ্ছে কাস্টমাইজ করতে হবে। হতে পারে সে চাচ্ছে আপনাকে ফেজের ম্যানেজারের দায়িত্ব সে আপনাকে দিয়ে দিতে চাচ্ছে যে তুমি আমার ম্যানেজারের দায়িত্বটা এমন একটা জিনিস, ধরেন ওই ফেসবুকটাকে ওনার ফেসবুক পেজটাকে আপনি প্রপারলি মেনটেন করতে পারবেন যেভাবে খুশি। আপনার যেভাবে মনে চায় আপনি ওনার ওনার শিডিউল অনুযায়ী বলতে গেলে বা ওনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে কাজ করতে দিতে পারে। তো যার জন্য আপনাকে কি করতে হবে, আগে ওনার কাছ থেকে অ্যাক্সেস নিতে হবে। এখন এই অ্যাক্সেসটা আসলে আমরা কিভাবে নিতে পারবো? অ্যাক্সেস নেওয়ার জন্য আপনাকে সর্বপ্রথম যে রিকোয়ারমেন্ট আপনার কি থাকতে হবে, আপনার প্রোফাইল বা আপনার ইমেইলের আওতায় আপনি আনতে পারবেন। তবে এখানে আপনার আপনার ক্লায়েন্টকে নির্দেশনা দিয়ে দিয়ে আপনাকে বিষয়গুলো বোঝাতে হবে, যেহেতু তিনি এই কাজটা পারেন না বা বোঝেন না। যার জন্য আপনাকে উনাকে বলে দিতে হবে যে আপনি এখানে যান ওইখানে যান, এটা করেন সেটা করেন, এভাবে বলে তারপর আপনাকে কাজটা করতে হবে। যার জন্য আপনাকে প্রথমে আমি একটু ক্লিয়ার করব, সেটা হচ্ছে কি আপনার যেহেতু ক্লায়েন্ট কিন্তু জানে না যে সে আসলে একটা ফেজ অ্যাক্সেস দিতে হলে কি করতে হয় বা না করতে হয়, এই বিষয়টা কিন্তু তার জানা নাই বা অনেকেই অধিকাংশই জানে না। যার জন্য আপনাকে আগে তাকে শিখাতে হবে। সেটা কিভাবে শিখাতে হবে? প্রথমে আমি আমার নিশ্চয় আমাদের জানা আছে যে আমাদের কোথায় যেতে হবে, আমাদের ক্রোম ব্রাউজারটাকে ওপেন করতে হবে। এই যে আমার ক্রোম ব্রাউজার, আমি ক্রোম ব্রাউজারটাকে ওপেন করলাম। ওপেন করার পরে আপনাকে এখানে আপনার ফেসবুকে ঢুকবেন। এখান থেকে সার্চ দিয়েও আপনি যেতে পারেন বা আপনার যেহেতু পূর্বের ক্লাসে কাজ করার অভিজ্ঞতা আছে যার জন্য আপনি এইখান থেকেও আপনার যে ফেসবুকের যে লোগোটা ধরানো থাকে এটাও ক্লিক করে আপনি আপনার জায়গায় পৌঁছাতে পারবেন ফেসবুকে। এবার আপনাকে বুঝতে হবে যে এখানে আমরা এখন কি করব, আমরা আমাদের ক্লায়েন্টকে বলতেছি যে যেহেতু আপনাকে অ্যাক্সেস দিবে, আপনাকে অ্যাক্সেস দিবে তার মানে আপনাকে ক্লায়েন্টকে শিখাতে হবে যে আপনি এটা করেন বা ওটা করেন। এই যে ফেসবুকে আসলাম, আপনি ধরে নেন এটা হচ্ছে আমার ক্লায়েন্টের ফেসবুক, যে তার ফেসবুক হচ্ছে এটা। এখন সে কি চাচ্ছে, তার একটা অ্যাক্সেস দিতে চাচ্ছে। এখন ওনাকে বলবেন প্রথমে তুমি এখান থেকে অনেকভাবে অনেক পদ্ধতিতে সে যেতে পারবে, আপনাকে আমি কয়েকটা পদ্ধতি দেখাচ্ছি যে আপনার এখান থেকে যেটা সহজ মনে হবে বা যেটা আসলে আপনার ক্লায়েন্ট বুঝতে সুবিধা হবে আপনি সেইভাবে তাকে একটা চিহ্নিত করে দিতে পারবেন বা একটা বুঝাতে পারবেন। কিন্তু যেহেতু আপনি ফ্রিল্যান্সার আপনার জন্য সব অপশনগুলো একটু জানতে হবে বা বুঝতে হবে। আপনি প্রথমে ওনাকে বলবেন যে সর্বপ্রথম তুমি তোমার এই যে অ্যাকাউন্ট, অ্যাকাউন্টটা আমাদের কোথায় থাকে, আমাদের অ্যাকাউন্ট থেকে মেসেজ এবং নোটিফিকেশনের পাশে ওইটা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট, ওইটার নামই অ্যাকাউন্ট। ওইখানে আপনাদের ফেসবুক পেজ, অনেকগুলো ফেসবুক আইডি সবকিছুই ওইখানে থাকে, যার জন্য এটাকে অ্যাকাউন্টের নামকরণ করা আছে। এই জাস্ট আপনি অ্যাকাউন্টে ক্লিক করতে বলবেন।
অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনি বলবেন যে তুমি দেখো আমাকে কোন ফেজটা দিতে চাচ্ছ, যে কোনটাকে আমাকে অ্যাক্সেস দিতে বলতেছো। তখন হতে পারে আপনাকে বলতে পারে যে এইটা নাও, ল্যাপটপ বিজনেস কর্নার হতে পারে, তার এই নামে একটা পেজ আছে, সে চাচ্ছে এই পেজটা আপনাকে আপনাকে দিতে, হতে পারে কাস্টমাইজ করতে দিতে, বা হতে পারে সে আপনাকে ম্যানেজারের দায়িত্ব দিতে, বা যে কোনো কাজ করতেই আপনাকে দিতে চাচ্ছে। এখন আপনি বলবেন এখন তুমি যে পেজটা আমাকে দিতে চাচ্ছ ওই পেজের উপরে ক্লিক করো। উনি আপনাকে ধরেন এই পেজটা দিবে, ল্যাপটপ বিজনেস কর্নার। এখানে কিন্তু আমি হচ্ছে, আপনাকে ধরতে হবে যে আপনি আমাকে বলতেছেন আমি হচ্ছে এখানের ক্লায়েন্ট আপনার। তো এবার আপনি কি করলেন, এই যে দেখেন আমি কিন্তু এখন কোথায় আছি, পেজে চলে আসছি, মানে আমাদের ক্লায়েন্টের পেজে ক্লায়েন্ট চলে আসলো। আসার পরে এবার উনাকে বলবেন যে আপনি, আপনাকে কয়েকটা নিয়ম আমি দেখাই, উনাকে আপনার যেটা খুশি আপনি সেটা বলতে পারেন। যেমন ধরেন প্রথমে আবার ওই অ্যাকাউন্টে ক্লিক করতে পারে। অ্যাকাউন্টে যখন ক্লিক করবে, করার পরে দেখা যাবে সেটিংস অ্যান্ড প্রাইভেসি। তো আপনি বলবেন সেটিং অ্যান্ড প্রাইভেসিতে গেলেন, যাওয়ার পরে আপনার আবারও আসবে সেটিং, আপনি এই সেটিং এ ক্লিক করবেন। ওকে, এটা আসুক, আমি জাস্ট আপনাদেরকে একটু বলি, আমি যখন এটা ক্লিক করলাম আমাকে কিন্তু দেখেন এখানে করে আমাকে ফেসবুকের আমাদের যে অ্যাপস আছে সেই অ্যাপস এর ভিতর নিয়ে আসছে। এখন এই অ্যাপস এর ভিতর নিয়ে আসাতে আপনি ল্যাপটপের মতন করে কাজ করতে পারবেন না, আপনি চাইলেও কিন্তু এখানে সার্চ করলে ওটা আসবে, কিন্তু এখানে আসলেও আপনি ল্যাপটপের মতো কাজ করতে পারবেন না। যার জন্য আপনার এই অসুবিধায় যদি আপনি কখনো পড়েন, তখন কি করবেন, দেখেন আমি মাঝখানের বাটন থেকে বের হয়ে গেলাম। এবার আমি আমার ফেসবুকটাকে আমি আনইনস্টল করে দেব। যখন আমি ফেসবুকটাকে আনইনস্টল করে দিব তখন আর ক্রোম আমাকে আর কোথাও বের করে দিতে পারবে না, ক্রোম আমাকে ক্রোমের জায়গায় রাখবে। তাহলে আপনি বিষয়বস্তু আরো ক্লিয়ার হতে পারবেন। দেখেন আমি এখন যখন এসে যাব, সেটিং এন্ড প্রাইভেসিতে যাব, এই সমস্যাটা নিশ্চয় আপনারা বুঝতে পেরেছেন। অনেকে এই সমস্যাটা করতে এতটুকু করলেই আপনার কাজটা সমাধান হয়ে যাবে। এবারে সেটিং এন্ড প্রাইভেসিতে গেলাম, যাওয়ার পরে আবার সেটিং এ ক্লিক করলাম। এখন দেখেন আমাকে আর অ্যাপসে নিল না, আমাকে সরাসরি আমার ল্যাপটপের মতো করে আমাকে মোবাইল ফোনে আমার ক্রোমে আমাকে ক্রোমেই রাখলো। এবার হচ্ছে আপনি কি করবেন, এই যে ফাইন্ড দ্য সেটিং ইউ নিড, এইখানে এসে আপনি সার্চ করতে বলবেন, ওনাকে বলবেন ওইখানে তুমি লেখো ফেজ অ্যাক্সেস। ম্যাম, আগের বিষয়টা একটু বলেন, আমি মেমোরিতে নিতে পারিনি। একটু 1 মিনিট একটু পূর্বের বিষয়টা একটু বলেন, কেন এটা নিচ্ছিল না? মানে আমাকে কেন ক্রোম থেকে বের করে দিয়ে ফেসবুকে নিল, এটাই তো? এটা হচ্ছে অনেক সময় আপনার যখন ফেসবুকে সরাসরি ওয়েবস থাকে তখন অনেক সময় ক্রোম বের করে দেয়, দিয়ে সরাসরি আপনাকে ফেসবুকে ঢুকায় দেয়। এটা অনেক সময় মোবাইল ফোন ইউজারদের জন্য একটা সমস্যা হতে পারে, কিন্তু আপনারা যারা ল্যাপটপ ইউজার তাদের জন্য এই সমস্যাটা হয় না, এটা মোবাইল ফোন ইউজারদের হয়। যার জন্য তখন কি করতে হবে, তখন আমাদের যে অ্যাপসটা আছে, ফেসবুকের যে অ্যাপসটা, ওইটাকে আমাদের আনইনস্টল করে দিলে আর এই সমস্যাটা থাকবে না। এবার হচ্ছে আপনি এখানে পেজ অ্যাক্সেস লিখতে বললেন, যখন উনি পেজ অ্যাক্সেস লিখলো তখন কি হবে একটু খেয়াল করে দেখেন। এই যে পেজ অ্যাক্সেস, এই যে এটা আসলো, বলবেন ওইটা ওই পেজ অ্যাক্সেসে ক্লিক করো। পেজ অ্যাক্সেসে ক্লিক করার পরে এইখানে আপনাকে জানতে হবে যে এই একটা অ্যাড নিউ, এই একটা অ্যাড নিউ। এবার এইখানে এই যে আরশি জামান, এটা হচ্ছে ইউ, ইউ বলতে হচ্ছে কি আমি। এই যে এখানে আপনার ক্লায়েন্টের এটা হচ্ছে প্রোফাইল, আর এই যে পিপল উইথ দ্য টাস্ক অ্যাক্সেস, এটা হচ্ছে কখন আমরা ব্যবহার করব, যখন আপনার ক্লায়েন্ট একেবারে যে কোনো একটা জিনিস আপনাকে দিতে চাচ্ছে, তখন হচ্ছে যে কোনো একটা, আপনি এই অ্যাড নিউতে ক্লিক করলে আপনি বিষয়টা বুঝতে পারবেন। এই যে আমি যখন এই পিপল উইথ টাস্ক অ্যাক্সেস এর অ্যাড নিউতে ক্লিক করব, তখন একটু দেখেন আমাকে কি বলে, নেক্সট। আপনি নেক্সটে ক্লিক করবেন, করার পরে এখানে আপনাকে নামটা লিখতে হবে, আপনার কার নাম, এখানে নামটা লিখতে বলবেন আপনার ক্লায়েন্টকে আপনার নাম, যেহেতু আপনাকে দিচ্ছে তার মানে আপনার প্রোফাইল বা আপনার
ইমেইল অ্যাড্রেসটাকে এখানে বসাতে হবে, এখানে। ওকে, এখানে আপনার না, আপনি যে যে মাধ্যমে যে ফেসবুকের আইডিতে নিতে আসতে চাচ্ছেন ওই আইডিটা এখানে বসাবেন। ধরেন আমি আমার নিজের আরেকটা আইডি নিলাম। এখন একটু খেয়াল করে দেখেন, এখানে অনেকগুলো অনেকগুলো অপশন দেখাচ্ছে। যেমন প্রথমটা আছে কন্টেন্ট। কন্টেন্ট ওয়ের একটা আছে কি, আপনি ম্যানেজ এবং আপনার ডিলেট পোস্ট করতে পারবেন, ক্রিয়েট করতে পারবেন, স্টোরি দিতে নিতে পারবেন। এগুলো যখন আপনাকে যদি শুধু বলে যে তুমি আমার পোস্টগুলো দিলে পোস্টগুলো ডিলিট করার মতো করতে পারো, বা তুমি তৈরি করে দিতে পারবা, বা তুমি স্টোরি দিতে পারো, ভিডিও দিতে পারো, এইগুলো যদি আপনাকে জাস্ট শুধু এতটুকু দায়িত্ব যদি উনি দিতে চায়, তাহলে তখন এইটাকে অন করে এই যে গিভ অ্যাক্সেসে ক্লিক করলে আপনাকে জাস্ট এই একটাই দেওয়া যাবে। যখন উনি নির্দেশনা করে যে কোনো একটা জিনিস আপনাকে দিতে চাচ্ছে, তখন আপনাকে এইভাবে ওপেন উনি দিবে। বা আপনি তখন ওনার কাছ থেকে রিকোয়ারমেন্ট যখন জানতে পারবেন যে সে শুধু চাচ্ছে আপনাকে ভিডিওর দায়িত্বটা দিচ্ছে, বা পোস্ট করার দায়িত্ব দিচ্ছে, বা ভিডিও আপনাকে পোস্ট তৈরি করার দায়িত্ব দিচ্ছে, তখন হচ্ছে আপনি কি করবেন, জাস্ট এইটাকে তখন উনি অফ অন করে দিবে। এবার যখন সে চাচ্ছে যে মেসেজ অ্যান্ড কলস, মানে তার মেসেজ গুলো আপনি করতে পারবেন বা দিতে পারবেন, এবং তার কলটাকেও আপনি রিসিভ করতে পারবেন, এরকম যদি সে আপনাকে পারমিশন দেয় বা দিতে চায়, তখন এইটা অন করবে। এবার এই কমিউনিটি অ্যাক্টিভিটি, এটা হচ্ছে আপনার কমেন্ট, ওনার 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 সবকিছু, যখন আপনার যত কমেন্ট করে রিপিট করা অ্যাক্টিভিটি গুলো, এগুলোর দায়িত্ব যদি আপনাকে দেয়, তখন এটাকে অন করতে হয়। এবার অ্যাডস এবং ইনসাইট, এই অ্যাড এর সাথে ইনসাইট হচ্ছে সম্পর্কবদ্ধ। আপনি বিষয়টা দেখলে বুঝবেন, অ্যাড বলতে হচ্ছে বোঝাচ্ছে আপনার বিজ্ঞাপন। যদি আপনাকে তার বিজ্ঞাপনগুলো দায়িত্ব দিয়ে থাকে যে আপনি এগুলো মনিটরিং করবেন, তাহলে আপনাকে হতে পারে শুধুমাত্র আপনাকে বিজ্ঞাপন চালাতে দিল, তখন আপনাকে কি করবে, এটাকে আপনার অন করতে হবে। একটু খেয়াল করে দেখেন, আমি যখন অ্যাড এর অপশনটা অন করলাম, তখন অটোমেটিক্যালি ইনসাইটের অপশনটা অন হয়ে গেল। তার কারণ হচ্ছে কি, ইনসাইটটা হচ্ছে আপনার অ্যাড এর সাথে সম্পর্কিত, কারণ ফেস, কন্টেন্ট এবং অ্যাড পারফর্ম, এই আপনার ফেস ছাড়া তো আর আসলে ই হয় না, অ্যাড হয় না। এই যে বিষয়গুলো, এটা এর সাথে সম্পর্ক, যার জন্য একটা হলে দুইটাই হয়। এটা হচ্ছে যখন আপনার বুঝতে হবে, যখন আপনার ক্লায়েন্ট শুধুমাত্র যে কোনো একটা বিষয়ের দায়িত্বই আপনাকে দিতে চাচ্ছে, তখন আমরা পিপল উইথ টাস্ক অ্যাক্সেস এইখানে ক্লিক করতে বলবো। আর যখন আপনাকে ফুললি কন্ট্রোল করতে দিতে চাচ্ছে, তখন আপনাকে আপনার নামের ওইখানে যে অ্যাড নিউ আছে সেখানে যেতে হবে। এখন এটা নিশ্চয় আমরা বুঝতে পারলাম। এবার আমি একটু ব্যাকে যাই। এবার আসবো যে এই যে এইটা এইটা আসলে কি, এইটার অ্যাড নিউতে যখন আমরা ক্লিক করতেছি আমার নামের, তখন আপনাকে কি বলতেছে, আবার এই একই নিয়ম নেক্সট, দেখবেন ওই যে বিষয়গুলো সেইগুলোই আবার আছে, তবে একই সাথে আছে। এবার হচ্ছে আপনি এখানে আপনার যে প্রোফাইলের মাধ্যমে নিতে চাচ্ছেন সেই প্রোফাইলটাকে বসাতে বললেন, উনি বসিয়ে দিল। দেওয়ার পরে আপনি কি করতেছেন, এই দেখেন আমরা আগেও যা কিছু পেয়েছিলাম ওইখানে সবগুলো কিন্তু এখানে আছে। একটু খেয়াল করলে বুঝবেন, দেখেন কন্টেন্ট, মেসেজ এন্ড কলস, কমিউনিটি অ্যাক্টিভিটি, অ্যাডস, ইনসাইট, কিন্তু এখানে মাত্র একটা অপশন আছে। এইটাও কেমন অপশন দেখেন, অ্যালাউ দিস পারসন টু হ্যাভ ফুল কন্ট্রোল। এই ফুল কন্ট্রোলটা যদি আপনাকে দিতে চায় আপনার ক্লায়েন্ট, যে হ্যাঁ আমি চাচ্ছি তুমি ফুল কন্ট্রোল করো, আমার আমার এটাকে দিয়ে তুমি যা খুশি করতে পারো, কিন্তু এইটা অধিকাংশ ক্লায়েন্ট আপনাকে রিকোয়ারমেন্ট অনুযায়ী সে এই কাজটা আপনাকে দিবে না। কেন দিবে না, কারণ যখন ফুল কন্ট্রোলে চলে আসবেন, তখন হতে পারে আপনি কোনো শত্রুতা করে, বা আপনার কোনো একটা সাথে তার সাথে একটু দ্বিধাদ্বন্দ্ব হলো, আপনি চাইলে তার যে কোনো একটা ভিডিও, যে কোনো একটা অ্যাড আপনি বন্ধ করে দিতে পারেন, যে কোনো একটা পোস্ট আপনি ডিলিট করে দিতে পারেন। এই যে বিষয়গুলোর আপনার একটা ক্ষমতা থাকে, যার জন্য অধিকাংশ ক্লায়েন্টই আপনাকে এটা দেয় না। আর এটা আপনি কখনো নিজ থেকে নিবেনও না, আপনার প্রয়োজন নাই। এটা আপনি ওনাকে বলবেনও না যে তুমি অন করো, উনি দিলে আপনি নেন, কিন্তু না নেওয়াটাই শ্রেয়। এবার আপনি কি করবেন, জাস্ট এই গিভ অ্যাক্সেস এ ক্লিক করবেন। তার মানে আপনাকে পুরোপুরি এই আপনি সবকিছু কন্টেন্ট করতে পারবেন, মেসেজ করতে পারেন, কমিউনিটি করতে পারেন, অ্যাড সেট আপ করতে পারেন, সবকিছু আপনি করতে পারবেন। এবার আপনি কি করবেন, এই গিভ অ্যাক্সেস এ ক্লিক করতে বলবেন। উনি গিভ অ্যাক্সেস এ ক্লিক করলো, করার পরে এখানে আপনি পাসওয়ার্ড দিতে বলবেন। এখন আপনি ভাবতে পারেন পাসওয়ার্ড বলতে কার দিতে হবে।
পাসওয়ার্ডটা কি উনার দিতে হবে নাকি আমার দিতে হবে? অবভিয়াসলি তার দিতে হবে। কেন তার দিতে হবে? যেহেতু তারই ফেজ, সেই চাচ্ছে আপনাকে দিতে, তাহলে তো নিশ্চয় তারই দেওয়া লাগবে। সে যদি এখন ধরেন আপনি বাইরে আছেন, আপনাকে সে চাচ্ছে তার ঘরে আপনাকে বা তার রুমে আপনাকে রিসিভ করতে চাচ্ছে যে তুমি আমার রুমে আসো, কিন্তু সে যদি আপনাকে আসো বলে ডাকলে তো আর আপনি ঢুকতে পারবেন না যতক্ষণ না তার দরজাটা আপনাকে খুলে দেওয়া হবে। তো এইটাও ঠিক বিষয়, পাসওয়ার্ডটা হচ্ছে একটা সিকিউরিটি। এখন উনি যদি আপনাকে পাসওয়ার্ডটা দেয়, এখানে তার পাসওয়ার্ডটা দেয়, দেওয়ার পরে হচ্ছে আপনাকে আপনি তখন তার ফেসটাকে আপনার বাড়িতে নিতে পারবেন, যেমন আপনি তার ঘরে ঢুকতে পারলেন। তো এরকম, এই জন্য আপনি ওনাকে বলবেন যে তুমি তোমার পাসওয়ার্ডটা বসাবে। এখন আপনি ভাবতে পারেন পাসওয়ার্ড যেহেতু ফেজ দিচ্ছে, তাহলে তো মনে হয় ফেজের পাসওয়ার্ড দিতে হবে। না ভাই, ফেজের পাসওয়ার্ড আপনার এখানে দিতে হবে না, কারণ ফেজের কখনো পাসওয়ার্ড হয় না। পাসওয়ার্ড হয় কিসের? যে প্রোফাইল থেকে আপনি ফেসটা ওপেন করবেন ওই প্রোফাইলের পাসওয়ার্ড। তো যার জন্য আপনাকে এখানে আপনাকে ক্লায়েন্টকে বলতে হবে আপনার যে প্রোফাইলের মাধ্যমে আপনি আমাকে ফেসটা দিচ্ছেন ওই ফেসটার প্রোফাইলের পাসওয়ার্ডটাকেই আমাকে এখানে বসান আপনি। উনি বসাবে। বসানোর পরে আপনি কি করবেন? বলবেন এবার কনফার্ম করেন, উনি কনফার্ম করে দিবে। ধরেন এই কনফার্ম করে দিল। ওকে, এবার কনফার্ম করে দেওয়ার পরে আপনি এখন একটু খেয়াল করেন, এই যে এই হচ্ছে আপনার ক্লায়েন্ট আর এই হচ্ছে আপনি। আপনাকে আপনার ক্লায়েন্ট এটা দিল। এবার এখানে লেখা আছে দেখেন, ইনভাইট এক্সপায়ার্স ইন 31 days। এখন আপনি কি করে বুঝবেন যে আপনার কাছে আপনার এই এটা চলে গেছে? আপনার এই যে অ্যাক্সেসটা, আপনার এই নাবিলা হামিম যে নাম, মানে আপনি এই নাবিলা হামিমের কাছে এই অ্যাক্সেসটা চলে গেছে আরশি জামানের। তো এখন এইটা যেহেতু আমার এই মোবাইলে এটা লগ ইন করা নাই, যার জন্য আমি আপনাকে এটা দেখাতে পারবো না। তবে আপনি যেভাবে এটা পাবেন সেটা হচ্ছে আপনি আপনার এই যে নোটিফিকেশন, আপনি আপনার নোটিফিকেশন চেক করার সাথে সাথে এরকম নোটিফিকেশনে অন করবেন। করার পরে দেখবেন এই নোটিফিকেশনের এখানে লেখা আছে যে আপনাকে আরশি জামান আপনাকে একটা ফেজের অ্যাক্সেস দিছে। আপনি জাস্ট ওটাকে ওপেন করলে আপনার ওটা রিসিভ হয়ে যাবে। এখন উনি যতক্ষণ এটাকে না করবে, ইনভাইট যতক্ষণ সে ক্যান্সেল না করবে, ততক্ষণ আপনার কাছে থাকবে। আপনি যদি 31 days এর ভিতরে সেটা ইনভাইটেশন অন করেন, তাহলে আপনি ওনার অ্যাক্সেসটা নিয়ে কাজ করতে পারবেন। আর যদি আপনি না করেন, তা 31 days পরে তার কাছে ফিরে যাবে। তো এখন একটু আপনাকে বলি, আপনি হয়তো চিন্তা করতে পারেন যে এই ফেজটা কি আমি ডিলিট করতে পারবো কিনা। না ভাই, অন্যের ফেজ কিন্তু আপনি ডিলিট করতে পারবেন না। এখন আপনাকে অ্যাক্সেস দিছে, যার জন্য আপনি কি করতে পারেন, ওনার সব কাজগুলো আপনি করতে পারেন। এবার আসেন যে আপনার কিভাবে, ধরেন আপনি অ্যাক্সেস দিছেন, এখন এই অ্যাক্সেসটাকে আপনি কি করে এটা ক্যান্সেল করবেন? এটা যেহেতু আপনি দিছেন, তার মানে কিন্তু আপনার আহ, আপনার যে ক্লায়েন্ট, যে ধরেন এই আরশি জামান হচ্ছে আমার ক্লায়েন্ট, এই আরশি জামানের কাছেই কিন্তু এখনো এটা পড়ে আছে। এখন উনি পারবে এটাকে ক্যান্সেল করে দিতে। তো এটা করার জন্য কি করতে হয়? এই যে অ্যাড নিউর এই যে থ্রি ডট, এই থ্রি ডটে ক্লিক করতে হয়। ক্লিক করার পরে এই যে ক্যান্সেল ইনভাইটেশন, এই ক্যান্সেল ইনভাইটেশনে ক্লিক করার সাথে সাথে এটা ক্যান্সেল হয়ে যায়। তো এটা চলে গেল। এবার আমরা নিশ্চয় বুঝতে পেরেছি যে একটা ফেজ আমরা কিভাবে নিব এবং কিভাবে আমরা এটাকে আপনার আবার ক্যান্সেলও করতে পারবো, বা কতদিন এটা আমাদের কাছে থাকবে, কিভাবে এটাকে আমরা রিসিভ করব। এবার যেহেতু আপনাকে আমি একটা পদ্ধতি দেখাইছিলাম, যে একটা দেখালাম, এবার একটু আপনাকে জানানোর জন্য আর কয়েকটা পদ্ধতি দেখাবো। যেমন ধরেন, এখান থেকে আমি ব্যাকে যাই। ওকে, আপনি যখন সার্চ করলেন, যে আপনি প্রথমে কিসে গেলেন, আপনি আপনার অ্যাকাউন্টে ঢুকলেন, প্রাইভেসি এবং সেটিং এ ঢুকে, সেটিং এ ঢোকার পরে যেমন এইখান থেকে সার্চ করে পেজ অ্যাক্সেস নিলেন। আবার আপনি চাইলে এই বাম সাইডে সার্চ ঘর থেকেও আপনি এটা নিতে পারেন। ওইখানেও যদি আমি এখন পেজ অ্যাক্সেস লিখি, তো দেখবেন এইখানেও চলে আসবে। এই যে দেখেন এখানেও চলে আসলো। আবার যদি আমি ওপেন করি, ঠিক আমাকে ওই এক জায়গায় নিয়ে যাচ্ছে। এই যে আপনার যেখানে, সেই জায়গাটাই আপনাকে নিয়ে যাচ্ছে। যাওয়ার পরে এখানে, সরি, চলে গেল। যাওয়ার পরে আপনাকে এখন একটু দেখেন, আমি যখন ওইখানে সার্চ করলাম ফেজ অ্যাক্সেস, এই যে ফেজ অ্যাক্সেস, আবার এই ফেজ অ্যাক্সেসটাকে আপনাকে ওপেন করতে হয়। তার মানে এখানে একটু ডাবল কষ্ট করতে হয়।
এই চলে আসলো, আবার ওই একই নিয়ম একই জায়গায় চলে আসলো। এই একটা, যেমন এই দুইটা পদ্ধতি শিখলেন। এবার আরো একটা পদ্ধতি আছে, যেমন ধরেন আমি একেবারে এই ফেসবুকে মানে সে ফিরে গেলাম, ওয়ালে চলে গেলাম। এবার যাওয়ার পরে আমরা নিশ্চয় জানি যে আমাদের দুইটা ওয়াল আছে, ফেজেরও দুইটা ওয়াল আছে। যেমন এটা, এই আমি এখন যেথায় আছি এটা হচ্ছে আমাদের নিউজ ওয়াল বা ফেসবুকের ওয়াল। এবার আমরা ফেসবুক পেজের ওয়ালে আছি, এখন আমরা যাব আমাদের সেলফ ওয়াল বা নিজের ওয়ালে যাব। যাওয়ার জন্য আমাকে আপনাদের এই লোগো, নিজের লোগোটাই ক্লিক করতে হবে। এই আমি লোগোতে ক্লিক করলাম। করার পরে দেখেন এই যে এখানে একটা আছে প্রফেশনাল ড্যাশবোর্ড। আবার দেখেন এখানে আছে সেটিং। আপনি চাইলে এই সেটিং এর মাধ্যমেও যদি আপনি সেটিং এ ক্লিক করেন, দেখবেন ঠিক একটু আগে আমরা যেমন জায়গায় ছিলাম ফাইন্ড দ্য সেটিং, সেখানে আপনাকে নিয়ে যাচ্ছে। আবার এই প্রফেশনাল ড্যাশবোর্ডে যদি আমি ক্লিক করি তাহলে একটু দেখেন, এই যে যখন আপনি প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করলেন, করার পরে দেখেন এই যে লেখা আসছে ফেজ অ্যাক্সেস। এইখান থেকেও আপনি ফেজ অ্যাক্সেস দিতে পারবেন, নিতে পারবেন বা দিতে পারবেন। আবার আমরা যেমন আরেকটু ব্যাকে যাই, যেমন ওইখানে একটা সেটিং দেখাইছিলাম, এই যে সেটিং, আপনি চাইলে এই সেটিং থেকেও আপনি, এই যে যখন আপনি এই সেটিং এ ক্লিক করবেন তখন আবার দেখেন আপনাকে যে এখান থেকেও সার্চ করলে এখান থেকে সার্চ করলেও চলে আসবে। তার মানে আপনাকে আমি কিন্তু কয়েকটা পদ্ধতি বা কয়েকটা পথ শিখালাম, এখান থেকে আপনার যেটা সহজ মনে হয় আপনি সেটা নিতে পারেন। আপনি চাইলে, আমার কাছে এটা সব থেকে সহজ যেটা মনে হয় সেটা হচ্ছে আপনার অ্যাকাউন্টের ভিতরে গিয়ে ওখানে প্রাইভেসি এন্ড সেটিং, সেটিং এ ওখানে সার্চ করে ওটা অন করা, এটা আমার কাছে একটু সহজ মনে হয়। বা প্রফেশনাল ড্যাশবোর্ডে ঢুকতে গেলেও আবার নিজের ওয়ালে আসা লাগবে, আবার প্রফেশনাল ড্যাশবোর্ড, আবার পেজ অ্যাক্সেস, তারপর ওপেন হবে। তো যাই হোক, জাস্ট পদ্ধতিগুলো আপনি জেনে রাখলেন। এবার একটু আপনাকে জানতে হবে যে আমরা ধরেন পেজ অ্যাক্সেসটা শিখলাম, এবার হচ্ছে আমরা একটা ফেজ ডিলিট করব কি করে, এটা একটু শিখি। এরপরে একেবারে লাস্টেই আমরা শিডিউলটা একটু নিয়ে আলোচনা করব। এবার হচ্ছে আপনি একই কথা, আপনি কি করবেন, আপনি আপনার ফেজের এই যে অ্যাকাউন্টে ক্লিক করবেন। করার পরে আপনি সেটিং এন্ড প্রাইভেসিতে যাবেন। যে কোনো জিনিস আপনি যদি কোনো কিছু করতে চান, তৈরি করতে চান, বা আপনি কোনো কিছু যদি কোনো সেটিং, সেটিং তো নিশ্চয়ই আমরা বুঝি যে কোনো অপশন গুলোকে যদি আমি অন অফ করতে চাই বা খুঁজে বের করতে চাই তখনই আমাদেরকে সেটিংটাকে ব্যবহার করতে হয়। তো এইখানেও ঠিক একই সিস্টেম, আপনি কি চাচ্ছেন, আপনি চাচ্ছেন আপনার ফেজটাকে ডিলিট করতে বা আপনার এটাকে করতে, যার জন্য আপনি জাস্ট আবার এই সেটিং এ ঢুকলেন। ঢুকলে এই যে আপনাকে আবার চলে আসলো, আপনার জায়গায় আপনি চলে আসলেন। এবার আপনি এইখানে লিখবেন অ্যাক্সেস এন্ড কন্ট্রোল। এই যে আপনার অ্যাক্সেস এন্ড কন্ট্রোল চলে আসলো, এটাকে আপনি ওপেন করবেন। করার পরে এই যে আপনাকে অপশন দিয়ে দিল, আপনি এখন কি চাচ্ছেন, ডিঅ্যাক্টিভও করে রাখতে পারেন, আনপাবলিশডও করে রাখতে পারেন, ডিলিটও করে রাখতে পারেন। ধরেন আপনি চাচ্ছেন ডিলিট করতে, তাহলে আপনাকে এই ডিলিটটাকে অন করতে হবে। অন করে এবার আপনাকে কন্টিনিউতে ক্লিক করতে হবে। করার পরে আপনাকে বলতেছে যে আপনি চাইলে আপনার এখানে যদি কোনো ইনফরমেশন রাখার মতো থাকে আপনি চাইলে এটা ডাউনলোড করেও রাখতে পারেন। তো জাস্ট মনে করেন আমি কিছু করব না, জাস্ট ডিলিট করতে চাচ্ছি, এই কন্টিনিউতে ক্লিক করবেন। করার পরে এইখানে আপনাকে পাসওয়ার্ডটা বসাতে হবে। কিসের পাসওয়ার্ড, আপনার এই যে ফেসটাকে তৈরি করছেন যে প্রোফাইলের মাধ্যমে, আপনাকে সেই প্রোফাইলের পাসওয়ার্ডটা এখানে বসাতে হবে। তারপরে এই কন্টিনিউ করলে এটা ডিলিট হয়ে যাবে। আমি যেহেতু এটা ডিলিট করতে চাচ্ছি না তাই আমি এখানে পাসওয়ার্ডটা বসালাম না। নিশ্চয় আমরা ডিলেট অপশনটাও বুঝতে পেরেছি। টোটাল কথা আপনাকে শুধু মনে রাখতে হবে, আপনি যখন কোনো কিছু খুঁজতেছেন বা কোনো কিছু আপনি সমস্যা সমাধান করতে চাচ্ছেন তখন আপনাকে সেটিং ব্যবহার করতে হবে।
এইখানেও ঠিক একই কথা, এইখান থেকেও সার্চে যাওয়া যায়, ওইখানে থেকেও যাওয়া যায় আপনার, ওই যে আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডের নিচে ছিল সেটিং, ওইখান থেকেও যাওয়া যায়। সবই সেটিং বলতে যেখানে যেখানে আছে আপনি সেখান থেকে এগুলো কাজ করতে পারবেন। এবার আসেন হচ্ছে আপনার, আমি একেবারেই প্রথমে চলে যাই। এবার হচ্ছে আমরা কি করব, একটা মনে করেন আপনি চাচ্ছেন বা আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হচ্ছে আমার পেজের নামটা তুমি পরিবর্তন করে দাও এবং ইউজার নেমটা পরিবর্তন করে দাও। এখন এইখানে একটা কথা আছে, সেটা হচ্ছে একটা নাম পরিবর্তন করতে হলে আপনাকে 60 দিন অপেক্ষা করা লাগে এবং ইউজার নেম পরিবর্তন করতে হলেও 60 দিন অপেক্ষা করা লাগে, মানে 2 মাস পরে গিয়ে আপনি এটা পরিবর্তন করতে পারেন। তো জাস্ট করার জন্য আপনাকে যেটা করতে হবে ঠিক একই সিস্টেম, আপনাকে টোটাল কথা আপনাকে সেটিং এ যেতে হবে। আপনার নিশ্চয় জানা আছে, আপনি চাইলে এই আপনার ওয়ালের ভিতর থেকে গিয়েও প্রফেশনাল ড্যাশবোর্ডের নিচে সেটিং আছে, ওইখান থেকেও যেতে পারেন, বা আপনি চাইলে অ্যাকাউন্ট থেকেও যেতে পারেন। আমি অ্যাকাউন্ট থেকেই গেলাম, সেটিং এন্ড প্রাইভেসিতে গেলাম, যাওয়ার পর আবার সেটিং এ গেলাম, যাওয়ার পরে জাস্ট একই জিনিস এই সার্চ ঘরে এসে আপনি লিখবেন নেম বা ইউজার নেম, লিখলেই চলে আসবে। জাস্ট ধরেন আমি নেম লিখলাম, যেহেতু নেম আর ইউজার নেম একই সাথে একই জায়গায় থাকে, এই যে যখন আপনি এই যে নেম লিখলেন, এই যে আপনার নেম চলে আসলো। এবার আপনি কি করলেন, এটাকে ওপেন করলেন। ওপেন করার পরে আপনি দেখেন এই যে ল্যাপটপ বিজনেস কর্নার নেম, ইউজার নেমটা আমি এখনো সেট করিনি, যেহেতু এটা আমরা পূর্বের ক্লাসটা তৈরি করার জন্যই এটা ওপেন করছিলাম, যার জন্য ইউজার নেমটা এখানে সেট করা হয়নি। তো যাই হোক, এখানে একটা অপশন আছে যে এডিট, এই এডিটের মাধ্যমে আপনি কি করতে পারবেন, নামটা চেঞ্জ করতে পারেন। ধরেন আমি এডিটে ক্লিক করলাম, করার পরে এইখানে দেখেন আপনাকে কি বলতেছে, একটু বড় করে দেখাই। এই যে প্লিজ নোট, ইফ ইউ চেঞ্জেস ইউর নেম অন ফেসবুক ইউ ক্যান নট চেঞ্জ ইট এগেইন ফর 60 days। তার মানে আপনি 60 দিনের আগে আপনি কখনো এটাকে পরিবর্তন করতে পারবেন না। আর যেহেতু এটা আমরা মাত্র মনে হয় 4 থেকে 5 দিন হয়েছে এটা ওপেন করছি, যার জন্য তো সম্ভবই না। তো যখন এটা চেঞ্জ করবেন তখন কিভাবে করবেন, জাস্ট এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পরে এই যে এই নামটার উপরে আপনি কার্সার রেখে এটা কেটে দিয়ে আপনি যে নামটা দিতে যাচ্ছেন সেটা এখানে বসাবেন। বসানোর পরে এই যে রিভিউ চেঞ্জ, এইখানে ক্লিক করবেন, করলে এটা চেঞ্জ হয়ে যাবে। একেবারে সহজ জিনিস। এবার যেহেতু আমাদের ইউজার নামটা সেট করা ছিল না, আমরা করিলাম না, তো এখন আমরা একটু করেই দিই। প্রথমে কি করলাম, এই যে পাশে যে এডিট ছিল আমি সেই এডিটে ক্লিক করলাম, করার পরে আপনাকে এই যে এইখানে হচ্ছে আপনাকে সেট করতে হবে। এখানে একটা জিনিস দেখেন, এখন ইউজার নেমটা হচ্ছে কেমন, ধরেন এটা ইউজার নেমটা আসলে কি, আমরা যখন একটা ফেসবুক আইডি, যখন আপনি ওই যে আগের ক্লাসে হয়তো দেখাইছিলাম যে একটা আইডির লিংক আপনি কোথায় পান, লিংকটা হচ্ছে আপনার উপরে থাকে, আপনার যে যেখানে আপনি ফেসবুক ওপেন করতেছেন আপনার উপরে যে সার্চ ঘর বা ওয়েব সার্চ থাকে যে আপনার ক্রোমে, ওই ঘরের ভিতরে যেটা থাকে ওইটা হচ্ছে ফেসবুকের লিংক থাকে। বা এই যে এখন দেখেন, ধরেন উপরে লেখা আছে facebook.com, এখানে লেখা আছে ইউর ইউজার নেম। এবার এইখানে আমি যে ইউজার নেমটা সেট করব, আমার ওই লিংকের লাস্টের দিক গিয়ে ওই জিনিসটাই দেখাবে, ওইটাই হচ্ছে আমাদের ইউজার নেম। তো আপনি জাস্ট এখানে একটু কিছু দিয়ে দিতে পারেন, আপনি যে কোনো একটা বিষয়, আমি ইনক্লুডিং করি, ল্যাপটপই লিখলাম ধরেন। ওরা নেয় কিনা, এটা যখন নিবে তখন এখানে সবুজ আসবে, দেখেন এখনো লাল হয়ে আছে, এটা এখনো সবুজ আসেনি, সবুজ না আসা পর্যন্ত আপনাদের এখানে কাজ চালাতে হবে। দেখেন এরা এই যে সবুজ চলে আসলো, তার মানে এটা এখানে সেট করা সম্ভব। এবার আপনি কি করবেন, এই যে সেভ চেঞ্জেস, আর এটা যখন এবার একটু খেয়াল করে দেখেন, আমি এইখানে যেটা লিখছি এই যে facebook.com এর পরে সেই লেখাটাই দেখাচ্ছে, নিশ্চয় আমরা দেখতে পাচ্ছি। তার মানে ইউজার নেমটা হচ্ছে আমাদের লিংকের পাশে, লিংকের একেবারে শেষে যে জিনিসটা ব্যবহৃত হয় এটা। আর এই ইউজার নেমটা এমন একটা জিনিস, কারোর কারো আইডির সাথে কারোর কোনো সম্পর্ক থাকে না, যতক্ষণ আমাকে নিল না। কেন নিল না, কারণ ওই ওই ইউজার নেম অন্য কারো আছে, যার জন্য নেয়নি। কিন্তু যখন আমি যে এইটা দিলাম, এটা কারো নাই, যার জন্য এটা আমাকে দিল।
এবার হচ্ছে আপনি কি করবেন, এই সেভ চেঞ্জেসে ক্লিক করবেন। করলে এটা আপনার ওপেন সেট হয়ে যাবে। এই যে দেখেন এটা আমার সেট হয়ে গেছে। এটাও যদি কখনো আপনার পরিবর্তন করতে হয় সেটাও আপনাকে 60 দিন অপেক্ষা করতে হবে, তারপর গিয়ে আপনি এটাকে পরিবর্তন করতে পারবেন। আমরা নিশ্চয় বুঝতে পেরেছি যে আমাদের ইউজার নেম এবং নেমটাকে কিভাবে আমরা চেঞ্জ করতে পারবো। এইটারও বললাম যে একই অপশন আছে, এখান থেকেও আপনি সার্চ সেটিং থেকেও যেতে পারেন। তো যাই হোক, আমরা এই পর্যন্ত নিশ্চয় বুঝতে পেরেছি। এবার আসবো হচ্ছে আমাকে শিডিউলটা নিয়ে একটু আপনাকে একটু দেখাবো, যে আমরা আসলে কি করে একটা পোস্ট, বা আপনাকে আগে জানতে হবে যে শিডিউল কেন আমরা করব, শিডিউল করার উদ্দেশ্যটা কি, আর শিডিউলটা আসলে কি। শিডিউলটা নিশ্চয় আমরা বুঝি একটা একটা রুটিন বা একটা পর্যায়ক্রমে সাজানো। তা এইটা হচ্ছে কখন আপনাকে করতে হবে। ধরেন আপনার ক্লায়েন্ট আপনাকে বলল যে আপনি দৈনিক 2টা করে পোস্ট, বা আমার 2টা ভিডিও আছে, তুমি দৈনিক 2টা করে ভিডিও বা 2টা রিলস, এগুলো তুমি আমাকে প্রতিদিন এটা করবা। এটার জন্য আপনাকে টাইম ফিক্সড করে দিল, যে আমি চাচ্ছি তুমি সকাল 10টায় একটা পোস্ট দাও, আমি চাচ্ছি তুমি রাত 8টায় একটা পোস্ট দাও, আমি চাচ্ছি তুমি আমাকে আমার 12টার সময় একটা রিলস দাও, আমি চাচ্ছি যে আমার রাত 3টার সময় তুমি একটা ভিডিও দাও। এই যে রিকোয়ারমেন্ট গুলো যদি আপনার থাকে, তখন আপনি কি, যখন আপনার রিকোয়ারমেন্ট থাকলো যে আমাকে এইভাবে সাজায় দিতে হবে, প্রতিদিন আপনার রিকোয়ারমেন্ট আছে যে তার এই টাইমে তাকে পোস্ট করতে হবে, এই টাইমে তাকে ভিডিও দিতে হবে। এখন নিশ্চয় আপনি, যেহেতু আমরা ফ্রিল্যান্সিং করি, আমরা হচ্ছে একটা মুক্ত স্বাধীন জীবন যাপন করি। এখন যদি বলে যে রাত 3টায় ভিডিও দিতে, আপনি নিশ্চয় ঘুম থেকে উঠে রাত 3টায় ভিডিও দিতে যাবেন না। তো এই এই জিনিসটাকে আপনাকে যেভাবে সময় বাঁচিয়ে এবং সময় অনুযায়ী কাজটাকে যেভাবে প্রেজেন্ট করা যায়, এইটাই হচ্ছে আমাদের শিডিউল। যে আমরা কি করতেছি, একই টাইমে এক জায়গায় বসে আমরা চাইলে 1 দিন, 5 দিন, 10 দিনের শিডিউল করেও আমরা রেখে দিতে পারি। যার জন্য আপনি এক টাইমে কাজ করলেন, করে আপনি ওটা রেখে দিলেন, ওটা আপনার অটোমেটিক্যালি টাইম অনুযায়ী ওগুলো আপনার ফেসবুকে অটোমেটিক্যালি পোস্ট হতে থাকলো। এইটাই হচ্ছে আমাদের শিডিউল। তো এই শিডিউলটা করার জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে প্রথমে আমাকে এই যে আমাদের এই যে আপনার 9 ডট, এখান থেকেও যাওয়া যায় আবার। আমি এখানে জাস্ট প্রথমে একটাই দেখাই। টোটাল কথা এখন হচ্ছে, আগে ছিলাম হচ্ছে কোথায় সেটিং নিয়ে খেলা খেলছিলাম, বা সব সেটিং এর ভিতরে দেখতে পাচ্ছিলাম। কিন্তু এখন হচ্ছে আমাদের মেইন যেটা, সেটা হচ্ছে মেটা বিজনেস সুইট। আমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে মেটা বিজনেস সুইটের সাথে। তো এই যে আপনি যখন অ্যাকাউন্টে ক্লিক করবেন, এই যে আপনার অ্যাকাউন্ট, আপনি যখন অ্যাকাউন্টে ক্লিক করলেন, অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার এই যে নিচে আসতেছে সেটিং এন্ড প্রাইভেসির উপরেই আছে মেটা বিজনেস সুইট। তো আপনি এই মেটা বিজনেস সুইটে ঢুকবেন। এখানে আসার পরে আপনাকে এই যে আপনার এখানে আপনি চলে আসলেন, এখন আপনাকে অপশন দিচ্ছে, আপনি চাইলে এখান থেকেও করতে পারেন। এ দেখেন, ক্রিয়েট অ্যাড, ক্রিয়েট রিল, ক্রিয়েট স্টোরি, ক্রিয়েট পোস্ট, এখান থেকেও আপনি করতে পারেন চাইলে। এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে প্ল্যানার সেট করবেন, যার জন্য আপনি চলে যাবেন এই যে প্ল্যানার, আপনাকে এই প্ল্যানারে ঢুকতে হবে। ওকে, এই যে আমি যখন প্ল্যানারে আসলাম তখন আপনাকে এরকম করে একটা ইন্টারফেস দিল। দেওয়ার পরে এখানেও অনেক অপশন আছে, আপনি চাইলে এখান থেকে পোস্টটাকে তৈরি করতে পারেন, আপনি চাইলে এইখান থেকে পোস্টটাকে তৈরি করতে পারেন। তা এখন আবার আপনি চাইলে এইখান থেকেও করতে পারেন। তো যাই হোক, আপনাকে আমি যেটা বলবো সেটা হচ্ছে, আমার রিকোয়ারমেন্ট থাকবে আপনি এইটা থেকে সবসময় পোস্টটাকে তৈরি করবেন। এই ক্রিয়েট পোস্টে আপনি ক্লিক করলেন, করার পরে এই যে আপনাকে দেখাচ্ছে পোস্ট করবা নাকি স্টোরি নাকি রিল, নাকি তুমি অ্যাড তৈরি করতে চাচ্ছ। তো আমরা ধরেন একটা পোস্ট তৈরি করব, যার জন্য এই ক্রিয়েট পোস্টে ক্লিক করলাম। করার পরে এই যে আপনাকে একটা ইন্টারফেস দিয়ে দিল যে এখন তৈরি করা যাবে। এখানে দেখাচ্ছে কি, যে আপনার পোস্ট টু,
এই যে এখান থেকে একটা ডট আছে আপনার, এই ডটে ক্লিক করে আপনি চাইলে এখান থেকে আপনার এটাকে আপনার ফেসটাকে পরিবর্তন করতে পারেন, বা ইনস্টাগ্রামেও যদি পোস্ট করতে চান সেটাও আপনি যুক্ত করতে পারেন। তো এবার আসেন আপনার মিডিয়া, এখানে দেখাচ্ছে অ্যাড ফটো আবার অ্যাড ভিডিও। আপনি যদি ভিডিও দেন তাহলে আপনি এই এসে ক্লিক করবেন, এই ডটে ক্লিক করবেন, করার পরে আপনাকে এই যে দেখাচ্ছে এই যে আপলোড ফ্রম ডেস্কটপ, আপলোড ভিডিও অ্যান্ড এডিট। আপনি চাইলে এই যে আপনি যখন ডেস্কটপে নিচ্ছে, আপনার ডেস্কটপে আপনার ভিডিওটা আছে, আপনি সেখানে ওপেন করবেন। ডেস্কটপ বলতে আমাদের গ্যালারিতেই আছে। এবার ধরেন এই অ্যাড ফটো, আমি চাচ্ছি জাস্ট একটা ফটো দিয়ে মার্কেটিং করব বা ফটো পোস্ট করব, আমি অ্যাড ফটোতে ক্লিক করলাম। করার পরে আপনাকে আপনার ফটোতে নিয়ে আসবে। নিয়ে আসার পরে আপনি কি করবেন, ধরেন আমার হচ্ছে আমরা যেহেতু যে কাজটা এতদিন করছি সেটা নিয়েই করি, যে কোনো একটা আমার কাছে যা তৈরি করা আছে তার উপরেই একটা করলাম। ধরেন আমি এইটা নিয়ে করতেছি, এই বেবি মনিটরটা নিয়ে, তো আমি এটা নিলাম। নেওয়ার পরে আপনি কি করবেন, এই ডান দিবেন। ওকে, তার মানে আপনার এখানে এবার ফটোটা যুক্ত হওয়ার পরে এবার হচ্ছে আপনাকে ডিটেলস দিতে হবে আপনার পোস্টের, আপনি ডিটেলসটাকে সুন্দরভাবে এখানে দিবেন। এখন যেহেতু আমাদের এই পোস্টের ডিটেলসটা দেওয়া আছে, মনে করেন আমরা অর্গানিক মার্কেটিং করতেছি, আমাদের অর্গানিক মার্কেটিং হয়ে যাচ্ছে। তো যেহেতু এই যে মনিটরটা, এটা নিশ্চয়ই আমাদের পোস্টটা তৈরি করা আছে, কোথায় আছে, আমাদের ডক্সে আছে। তো আমি একটু এখন আমাদের ডক্সে চলে যাই। এই আমাদের ডক্সটাকে ওপেন করলাম। ধরেন এইটা হচ্ছে আমার প্রোডাক্ট। এটাকে আমরা কি করব, এটা থেকে আমরা যেহেতু আমরা জানি আমাদের কয়েকটা অপশন থাকে, একটা পোস্ট তৈরি করতে হলে চারটা অপশন থাকে, তো আমরা কি পাঁচটা থাকে আমার ছবি ধরে, যেহেতু ছবি আমাদের নেওয়া হয়ে গেছে, আর আছে হচ্ছে চারটা। কিন্তু চারটার থেকে আমরা নিব তিনটা। কেন নিব সেটা আমি ওইখানে গিয়েই বলতে পারবো। তিনটা বলতে আমরা কি কি নিচ্ছি, আমরা নিচ্ছি হচ্ছে আমাদের আমাদের টাইটেল, নিচ্ছি লিংক এবং নিচ্ছি ডিসক্রিপশন। তো আপনি এটাকে কপি করবেন, যতটুকু আপনি নিতে চাচ্ছেন ততটুকুই আপনি। আমি এখান থেকে হ্যাশট্যাগটা নিব না, কেন নিব না, এটা আমরা ওইখানে গেলেই বুঝতে পারবো। আমাদের পোস্ট যেখানে আমরা তৈরি করতেছি, আমাদের শিডিউল করতেছি, ওইখানে গেলেই আমরা এটা বুঝতে পারবো। আমার হয়ে এটাকে কপি করা হয়ে গেল। এবার আমি চলে আসব আমাদের ক্রোমে। এসে এবার এই যে আমাদের টেক্সট, এইখানে আমরা এটাকে পেস্ট করে দিব। এখন এইখানে নিশ্চয় বুঝতে পারছি যে এখানে আমাদের মোবাইল ইউজারদের এইভাবে ফেসটা নেয় না। তখন আমাদের কি করতে হয়, আমাদের ক্লিপ বোর্ডে ক্লিক করতে হয়, করে রিসেন্টের নিচে যে লেখাটা এটাকে আমাদের ধরাই দিতে হয়। যখন আপনি এটাকে ধরাই দিলেন, এটা এখন নিয়ে নিল। এবার আসেন হচ্ছে আপনাকে যেটা করতে হবে, যেহেতু আমরা কি করছিলাম, আমরা জাস্ট ফটোটা রেডি করলাম, ফটোটা নিলাম, এবং আমাদের একটা মার্কেটিং করতে হলে যে চারটা থিমের দরকার, তার ভিতর থেকে তিনটা আমরা এটা ইনক্লুড করলাম। আমাদের এখনো একটা জিনিস যেটা বাকি আছে, সেটা হচ্ছে আমাদের হ্যাশট্যাগ। তো হ্যাশট্যাগটাকে আমরা ওটা সরাসরি আনিনি। কেন আনিনি, কারণ আমরা ওইখান থেকে নিব না, আমরা এখান থেকে এটা তৈরি করতে পারবো। তবু এটা ফেসবুকের পপুলার হ্যাশট্যাগ গুলো, বা যেটা আসলে এখানে চলে, যেটা বেশি ডিমান্ডের একটা হ্যাশট্যাগ, এটা আমরা এখান থেকেই নিতে পারবো। যার জন্য আমরা আর ওইখানে আমরা নিয়ে আসিনি। এটা কিভাবে নিব, এই যে নিচে একটা হ্যাশট্যাগ আছে, আপনি জাস্ট এই হ্যাশট্যাগে ক্লিক করবেন। হ্যাশট্যাগে যখন আপনি ক্লিক করলেন তখন দেখেন এখানে দেখাচ্ছে পপুলার, রিসেন্ট এবং সেভড, তুমি কোনটা চাচ্ছ। আমরা নিশ্চয় পপুলারটাই চাচ্ছি, এই জন্য আমাদের এই পপুলারটা এখানে থাকবে। আপনি রিসেন্ট না, আপনি পপুলারটাকে অন করে রাখবেন। রাখার পরে এই যে আপনার কি প্রোডাক্ট, এই যে সার্চ ঘরে এসে আপনার সেই প্রোডাক্টটা আপনি এখানে লিখতে হবে, যে আপনি কোন প্রোডাক্ট সম্পর্কে হ্যাশট্যাগটা নিচ্ছেন। তো আমাদের যেহেতু এটা বেবি মনিটর, আপনি চাইলে এটা আপনার টাইটেল থেকে কিছু অংশ আপনি কপি করে এনে ওখানে বসায় দিতে পারেন।
আমি জাস্ট লিখলাম বেবি মনিটর। এটা লেখার পরে দেখেন আপনাকে অনেকগুলো হ্যাশট্যাগ দিল। তো যেহেতু আমরা জানি যে আমাদের ফেসবুকে 18টার বেশি নেওয়া লাগে না, 18টা হলেই চলে। আপনি এখান থেকে কি করবেন, এই যে আপনার যে ফাঁকা এই যে ঘরগুলো দেখাচ্ছে এগুলো সব ওপেন করে দিবেন। দিলে অনেকগুলো, যেমন এই দেখেন আমি সব অন করে করে দিচ্ছি। তাহলে কয়টা হলো, যে কয়টা হবে এই কয়টা দেখবেন এখানে লেখা আসবে। এই যে আমাদের অলরেডি 10টা হয়ে গেছে। এই যে দেখেন আমাদের 10টা হয়ে গেছে। আপনি আবার এখানে আবার লিখলেন, এই যেখানে আমরা বেবি মনিটর লিখছি, আপনি এখানে বা বেবি ট্যাব লিখতে পারেন বা ট্যাবলেট লিখতে পারেন। কথা প্রথম টোটাল কথা যেটা, আপনাকে আপনার প্রোডাক্টের নামটাকে এখানে নির্বাচন করতে হবে, যে আপনি সেই নাম অনুসারেই হ্যাশট্যাগ চাচ্ছেন। আমরা পূর্বে যেভাবে করছি ঠিক একই নিয়ম। এখন যেহেতু আমাদের আগে 10টা আছে, দেখেন আবারও আপনাকে নতুন নতুন হ্যাশট্যাগ দিচ্ছে। আর এগুলো কিন্তু সবই পপুলার এবং ফেসবুকে এগুলো খুব চলে। এখন এইখান থেকে ট্রেন্ডি, যেটাকে আমরা ট্রেন্ডি বলি, এটা হচ্ছে সেই ট্রেন্ডি ফেস আপনার হ্যাশট্যাগ, যার জন্য এখান থেকে নেওয়াটা আমাদের জন্য শ্রেয়। তো এখন হচ্ছে আপনি কি করবেন, এই যে এগুলো আবার আগের মতো করে আবার ওপেন করবেন। আমরা যেহেতু 18টা নেব, যার জন্য দেখি এখানে আর কতগুলো দিল, সেইভাবে আপনি জাস্ট যোগ করতে থাকবেন। এই যে দেখেন আমাদের অলরেডি 18টা হয়ে গেছে। এখন আপনি কি করবেন, জাস্ট এই অ্যাডে ক্লিক করবেন, করলে এটা আপনার সেট হয়ে যাবে। এই যে এখন একটু খেয়াল করে দেখেন, এই যে আপনার হ্যাশট্যাগটা কিন্তু চলে আসছে। তার মানে আমাদের এখন পোস্টটা পরিপূর্ণভাবে তৈরি। এই যে পাশে তাকায় দেখেন, এই যে আমাদের পোস্টটা কিন্তু তৈরি হয়ে গেছে। এই যে আমাদের ফেজের নাম এবং এই পোস্টটা এই যে দেখাচ্ছে। এখান থেকে আপনি কি করবেন, এই সি মোড়ে ক্লিক করলে সব দেখতে পারবেন। মানে আমাদের সবকিছু সেট আপ হয়ে গেছে। এখন আপনাকে কি করতে হবে, মেইন যেটা, যে শিডিউল করতে হবে। আমি এখন চাচ্ছি না যে, এখন যেহেতু 11টা বাজে, আমি চাচ্ছি না যে 11টায় পোস্ট করব। আমি চাচ্ছি এটা আমার রাত 12টা 30 মিনিটে পোস্ট হোক। তাহলে এখন আপনাকে কি করতে হবে, এটা করার জন্য আপনাকে একটু দেখেন, এই যে শিডিউল অপশন, এখানে লেখা আছে সেট ডেট অ্যান্ড টাইম। আপনি এটা ওপেন করবেন। ওপেন করার সাথে সাথে এই যে আপনাকে দেখাচ্ছে কত তারিখে এবং কতটায় তুমি দিতে চাচ্ছ। তো আপনি ধরেন আজকে হচ্ছে আমার 14 তারিখ, যেহেতু 12টার পরে গেলে এটা আমাদের 15 তারিখ হয়ে যাবে। প্রথমে হচ্ছে মাস, এভাবে এখানে নিশ্চয় যে মান্থ ডে ইয়ার আপনাকে এইভাবে সিলেক্ট করতে হবে। 8 15 তারিখ, আর হচ্ছে 2025 সাল। ওকে, এটা আমি সেট করলাম। করার পরে আপনি কি করবেন, এই যে আপনার তারিখ ধরেন, আমি আমি কি চাচ্ছি, 12টা 30-এ চাচ্ছি। এখানে 12টা 30 আর পিএম আছে, আপনাকে এম করে দিতে হবে। মানে এটা আপনি আপনার মতো করে যখন দিতে চাচ্ছেন সেইভাবে আপনি সিস্টেমটাকে অন করবেন। ওকে, এখন এটা আপনার করা হয়ে গেলে এবার আপনাকে যেটা করতে হবে, যে অ্যাক্টিভ টাইমস, এখানে আপনি একটু ক্লিক করবেন। কারণ আপনি যদি এইটাকে ক্লিক না করেন তাহলে তো আর এটা আপনার সেভ হচ্ছে না। এটা ক্লিক করার পরে দেখবেন আপনার এই যে একটা শিডিউল পোস্টের একটা অপশন চলে আসলো, যে আগস্টের 15 তারিখ 2025 সাল, সময় 12টা 30 মিনিট। এবার এটাকে আপনাকে সেভ করে দিতে হবে। এই যে আমি যখন সেভ করে দিলাম, তখন এটা অটোমেটিক্যালি, এখানে আর একটা অপশন আছে যেটা, যে প্রাইভেসি সেটিং, এখানে আপনাকে সবসময় পাবলিক করে রাখতে হবে। এটাকে আপনি সবসময় পাবলিক করে রাখবেন। এই হচ্ছে আপনার কাজ শেষ। এবার একটু টেনে নিচে চলে আসবেন, যে যেহেতু আমাদের সেভ হয়ে গেছে, এখন আর অল্প একটু কাজ বাকি আছে। আপনি একটু জাস্ট আপনার স্ক্রিনটা একটু টেনে উপরে তুলবেন, তুলে একটু নিচে এসে দেখেন লেখা আছে শিডিউল। এখন আপনাকে শিডিউলে ক্লিক করতে হবে।
যখন আপনি শিডিউলে ক্লিক করলেন, এবার দেখেন আপনার শিডিউলটা তৈরি হয়ে গেছে। এবার এখানে আসতেছে যে অপশনটা, এটা আসতেছে কি, যে আপনি চাইলে এটা বুস্ট করতে পারেন। এটা বুস্ট করতে হলে আপনার কত টাকা দিতে হবে, আপনি কত দিনে কত এঙ্গেজমেন্ট পাবেন, এগুলো আপনি পরবর্তীতে বুঝতে পারবেন। এটা আপনাকে জানাচ্ছে যে আপনার কত কত বাজেট করলে আপনি এই পোস্টটার উপরে আপনি কতটা পাচ্ছেন, রিচ পাচ্ছেন, কতটা এঙ্গেজমেন্ট পাচ্ছেন, এটার উপরে 7 দিনের ভিতরে, বা আপনি দিন এটা বাড়াতে পারেন। তো যেহেতু আমরা বুস্ট করতেছি না, বা আমরা আসলে টাকা এখানে ব্যয় করতেছি না, যার জন্য আমরা আর বুস্ট করব না, আমরা কি করব, এই ক্রসটা দিয়ে কেটে দিব। ওকে, আমার পোস্ট তৈরি। এবার একটু আপনি দেখলে বুঝতে পারবেন যে আমাদের পোস্টটা এখন কোথায় গেল। এই যে দেখেন, এই একটু একটু তাকায় দেখেন যে 10টা 44 PM, এটা হচ্ছে যখন প্রথমে করছিলাম। এই যে 12টা 30 AM, এটা হচ্ছে আমরা অন করে রাখছি, আমাদের শিডিউল করা আছে, এটা আমাদের অলরেডি শিডিউলে চলে গেছে। আপনি চাইলে আবার পোস্টে যে ক্রিয়েট পোস্ট, এখান থেকেও করতে পারেন, বা আপনি এখান থেকে আবার ইসেজ গিয়েও করতে পারেন। আপনার যতগুলো প্রয়োজন এভাবে শিডিউল করে করে আপনি রেখে দিতে পারেন। আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি।